নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্ব চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় এখনো বরাদ্দের পরিমাণ কোনো কিছু কিন্তু জোটেনি। ২০২৪ শিক্ষাবর্ষ শেষ হলেও কম্পোজিট গ্র্যান্ডের টাকা কিন্তু এখনো মেলেনি। নতুন শিক্ষাবর্ষে পঠন পাঠন শুরু হলেও চক ডাস্টার কেনা হয়নি। তার ওপর অনুদান না দিয়ে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা করানোর নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবারই রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকায় স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে অঞ্চল ও সার্কেল স্তরের ক্রীড়া প্রতিযোগিতা, ২২ থেকে ২৭ জানুয়ারি মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা এবং ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা করাতে হবে। রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতার দিন পরে জানানো হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। আর তাতেই মহা ফাঁপড়ে পড়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলি। ইতিমধ্যে প্রতিবাদে সরব হয়ে ক্রীড়া প্রতিযোগিতার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে চাঁদা না নেওয়ার দাবি জানিয়েছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সার্কেল, জেলা ও রাজ্য শিক্ষা দপ্তরে ডেপুটেশনও দিয়েছে ওই সংগঠন। প্রসঙ্গত, স্কুল বাড়ির ভাড়া, ক্লাসের প্রয়োজনীয় চক ডাস্টারের মতো বিভিন্ন জিনিস কেনা, হাত পরিষ্কার করা সাবান, অফিস, স্কুল ও শৌচালয় পরিষ্কার করা, ক্লাসরুমের পরিকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা খরচের জন্য শিক্ষাবর্ষের শুরুতেই কম্পোজিট গ্র্যান্ট দেয় সমগ্র শিক্ষা মিশন। তাতে কেন্দ্র সরকারের অনুদান থাকে 60% এবং রাজ্য সরকারের থাকে 40%। অথচ ২০২৪ সালের কম্পোজিট গ্র্যান্টের টাকা এখনো মেলেনি স্কুলগুলিতে। সম্প্রতি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে কম্পোজিট গ্র্যান্টের 25% টাকা দেওয়া শুরু করলেও ওই খাতে কানাকড়িও নেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য। প্রাথমিক স্কুলের শিক্ষকদের দাবি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের চেয়েও প্রাথমিক স্কুলে সবচেয়ে বেশি দরকার ওই টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তির জন্য ২৪০ টাকা করে পড়ুয়া পিছু নেওয়া হয়। উল্টো দিকে প্রাইমারি স্কুলে পড়ুয়াদের কোনো রকম ভর্তির টাকা নেওয়া হয় না। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই হাজিরা খাতা, চক ডাস্টার কিনতে হয়। প্রাইমারি স্কুলগুলি সেসবের কেনার কোনো টাকা নেই। তার উপর স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় ফতোয়া অভিযোগ, স্কুলের অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সরকারের তরফে কোনো রকম অনুদান দেওয়া হয় না। শুক্রবার সংগঠনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন যে কম্পোজিট গ্র্যান্ট কেন্দ্র সরকার যদি না দেয়, রাজ্য তাদের 40% অনুদান দিতে পারত। সেটাও দেয়নি। ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে 25% কম্পোজিট গ্র্যান্টের অনুদান দেওয়া হলো। অথচ প্রাইমারি স্কুলে কিছুই দেওয়া হলো না। এই বৈষম্য কেন? স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার নির্দেশিকা জারি হলেও ওই খাতে কোনো বরাদ্দ নেই। ফলে চরম সমস্যায় পড়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে চাঁদা নিয়ে অঞ্চল স্তরে ক্রীড়া প্রতিযোগিতা করাতে বলা হয়। প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা অর্ধেক বেতন পায়, ৩৯% ডিএ এখনো বাকি। তার উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পে শিক্ষক শিক্ষিকাদের কাছে চাঁদা নেওয়া হলে কেন নেওয়া হবে? চাঁদা দেব আমরা, অথচ নাম হয় সরকারের। প্রতিবাদ করছি এটার। এদিকে সরকার ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিতে পারলেও স্কুলগুলিকে কেন খেলাধুলায় অনুদান দেওয়া হচ্ছে না? ইতিমধ্যে আমরা একগুচ্ছ দাবি জানিয়ে ডেপুটেশন দিয়েছি শিক্ষা দপ্তরে। তাতে স্পষ্ট দাবি করেছি যে শিক্ষক শিক্ষিকাদের কাছে সরকারি প্রকল্পের জন্য কোনো রকম চাঁদা নেওয়া যাবে না। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় সরকারি অনুদান দিক। এ বিষয়ে পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিআই দেবব্রত পাল বলেন যে ক্রীড়া প্রতিযোগিতার অনুদান দেওয়া হয়, সেটা কিছুদিনের মধ্যেই হয়তো অনুমোদন হয়ে যাবে। কম্পোজিট গ্র্যান্টের বিষয়টি সমগ্র শিক্ষা মিশনের এখতিয়ারভুক্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই টানাপোড়েনের ফলে কিন্তু সাফার করছে প্রাথমিক শিক্ষকগুলি এবং যা অবস্থা ফুটে উঠছে তাতে ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তাতেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন বড় দাঁড়িয়ে যাচ্ছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।